নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু আপনাদের জন্য খুব বড় একটি সুসংবাদ রয়েছে। আপনারা সবাই জানেন আপনাদের যে কৃষক বন্ধুর টাকা, আপনাদের কৃষক বন্ধুর টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে খুব শীঘ্রই। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গের কৃষক ও কৃষক পরিবারকে সহায়তা এবং তাদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকেরা অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে। বন্ধুরা, 2025 বর্ষে কৃষক বন্ধুর টাকা দেওয়ার দিনক্ষণ যতই এগিয়ে আসছে, ততই কৃষকদের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে তা জানার আগ্রহ কিন্তু আপনাদের বেড়েই চলেছে। অনেক কৃষক কৃষক বন্ধুর টাকা পাওয়ার যে তারিখ সেটা জানার আগ্রহের পাশাপাশি এই প্রকল্পের সাথে সম্পর্কিত অন্যান্য যে সমস্ত বিবরণ রয়েছে সমস্ত কিছু কিন্তু জানতে ওনারা আগ্রহী রয়েছেন। তাই আজকের এই ভিডিও আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আপনাদের কৃষক বন্ধুর টাকার ফাইনাল ডেট কবে বা ফাইনাল তারিখ কবে রয়েছে। তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকে যে সমস্ত বিষয়সূচিগুলি নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, কৃষক বন্ধু প্রকল্প কী, কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য কী রয়েছে, কৃষক বন্ধু সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেগুলো, কৃষক বন্ধুর টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে 2025 সালের যে আপডেট রয়েছে, কৃষক বন্ধু আর্থিক সহায়তার পরিমাণ কী রয়েছে, কৃষক বন্ধু নতুন আবেদন কিভাবে করবেন, কৃষক বন্ধু আইডি নম্বর কিভাবে চেক করবেন, কৃষক বন্ধু স্ট্যাটাস আপনারা অনলাইন কিভাবে চেক করবেন, কৃষক বন্ধু প্রকল্পের জন্য যোগ্যতার মানদণ্ড কী রয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী রয়েছে এবং আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত সুবিধাগুলি রয়েছে সেই সমস্ত সুবিধার কথা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিব কৃষক বন্ধু প্রকল্প কী। কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক 2019 সালে চালু করা হয় একটি কল্যাণমূলক কর্মসূচি, যার মূল লক্ষ্য কৃষক ও কৃষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। কৃষকদের জন্য বার্ষিক আর্থিক অনুদানের পাশাপাশি কৃষকের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পটি ছোট ও মাঝারি কৃষকদের সহায়তা প্রদান করার জন্য তৈরি করা হয়েছে, যাদের প্রায়শই অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে ফসলের ক্ষতিসাধন এবং অন্যান্য কৃষি ঝুঁকির কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সময়মতো আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে সরকার কৃষকদের জীবনযাত্রার মান উন্নত এবং ঋণের উপর তাদের নির্ভরশীলতা কমিয়ে তুলেছে। কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য কী রয়েছে? কৃষক এবং কৃষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা, কৃষিকাজের খরচ পরিচালনা এবং উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের সহায়তা করা, মৃত কৃষক পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা, কৃষকদের উপর থেকে আর্থিক বোঝা কমানো এবং ঋণের ফাঁদে পড়া থেকে তাদের রক্ষা করা, উন্নত কৃষি পদ্ধতির প্রচার এবং কৃষক সম্প্রদায়ের কল্যাণ সুনিশ্চিত করা, এগুলিই রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প। উদ্দেশ্য কী রয়েছে? ফসল চাষ এবং কৃষিকাজ সম্পর্কিত অন্যান্য কাজের জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান। প্রকল্পের ধরন কী রয়েছে? এটা রাজ্য সরকারের প্রকল্প। আর্থিক সহায়তার পরিমাণ কী রয়েছে? বছরে 2টি কিস্তির মাধ্যমে 4,000 থেকে 10,000 টাকা দেওয়া হয়। সরকারি হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই হেল্পলাইনে কল করে আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় বা অসুবিধাগুলি আপনারা এখানে জানাতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা ওখানে পৌঁছে যেতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হলো কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে।
2025 এই বছরে। সাধারণত এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে, যার মধ্যে একটি জুন মাসে এবং অন্যটি ডিসেম্বর মাসে পাঠানো হয়। 2025 সালের কৃষক বন্ধুর টাকা ঢোকানোর তারিখ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করেনি, তবে শীঘ্রই ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে। গত বছরের সময়সূচি অনুযায়ী 2025 সালের প্রথম কিস্তির টাকা জুন মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা অবশ্যই অপেক্ষা করুন। আপনাদের টাকা এই মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আসতে চলেছে। কৃষক বন্ধুর আর্থিক সহায়তার পরিমাণ যেটা রয়েছে, কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের প্রতি বছর জমির পরিমাণের উপর ভিত্তি করে 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই অর্থ দুটি কিস্তিতে ভাগ করা হয়, একটি জুন মাসে এবং অন্যটি ডিসেম্বর মাসে। কিন্তু এই 2025-এ জুন মাস পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। তো আপনারা অপেক্ষা করুন, অবশ্যই এই জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের টাকা এসে যাবে, বা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কোনো রকম আপডেট এলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। কৃষকদের নিবন্ধনের সাথে সাথে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি কিন্তু টাকা পাঠানো হয়। এছাড়াও বাংলা শস্য বীমা যোজনায় সুবিধার আওতায় থাকা কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ আপনারা পেয়ে থাকেন। যারা আপনারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি, আপনারা কিন্তু আবেদন করে নিন। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ, তবে এটির অনলাইন আবেদন প্রক্রিয়া উপলব্ধ নেই, কেবল অফলাইনে কিন্তু এটি আপনারা আবেদন করতে পারবেন। আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যেতে হবে আপনাকে, কৃষক বন্ধু প্রকল্পের নিজের নাম অন্তর্ভুক্ত করানোর জন্য। ওখান থেকে কিন্তু আপনারা একটি আবেদনপত্র সংগ্রহ করবেন, ফর্মে থাকা প্রয়োজনীয় বিবরণ পূরণ করবেন, যেমন নাম, আধার নাম্বার, ভোটার আইডি, কৃষি জমির তথ্য এবং মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি ওখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আপনারা কৃষক বন্ধু যে প্রকল্প রয়েছে ওটির ফর্ম কিভাবে ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা ওখান থেকেও কিন্তু দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। জমির মালিকানার কাগজপত্র এবং একটি ছবিসহ প্রয়োজনীয় নথির ফটোকপি আপনারা সংযুক্ত করবেন। সংযুক্ত করা ডকুমেন্ট সহ পূরণ করে আবেদনপত্র আপনারা জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি একটি আবেদনপত্র বা আবেদন নম্বর সহ একটি রসিদ পাবেন। ভবিষ্যতের জন্য এই নাম্বারটি থেকে আপনারা পরবর্তী স্ট্যাটাসটি চেক করে জানতে পারবেন। বন্ধুরা, আপনারা কৃষক বন্ধু আইডি নাম্বার কীভাবে চেক করবেন? কৃষক বন্ধুর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে ওখানে আপনাদেরকে যেতে হবে, চেক স্ট্যাটাসে অপশানে ক্লিক করতে হবে। ওখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভোটার আইডি, আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করে জানতে পারবেন। অথবা আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস হয়েছে কিনা বা পেমেন্ট আপনাদের ঢুকেছে কিনা ওটাও কিন্তু আপনারা ওখান থেকে জানতে পারবেন। এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্প পেতে গেলে আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ড কিন্তু পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কৃষি জমির মালিক হতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক উভয় কৃষকই কিন্তু যোগ্য। কৃষকদের এই প্রকল্পের জন্য কোনো বয়স সীমা নেই। এই প্রকল্পটি মূলত সীমিত আয়ের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য। আবেদনকারীকে অবশ্যই ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারি করা একটি বৈধ ভোটার আইডি কার্ড কিন্তু আপনাদের থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই একটি বৈধ আধার কার্ড থাকতে হবে। আবেদনকারী নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী কৃষক বন্ধুর কোনো রকম অফিসিয়াল আপডেট এলে অবশ্যই আমার চ্যানেলে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। ধন্যবাদ।